এত কেন দাম? দেওয়ার দাম বলেন। শুরু করবো? হ্যাঁ হ্যাঁ শুরু। আপু এই পাশে লাইট আপনি ভাই এই পাশে আসেন। আচ্ছা হ্যাঁ শুরু করুন। কত এটার দাম? একটু কমানো যায় না? এত কিভাবে ভাইয়া? একটু তো আমাদের দিকেও খেয়াল রাখতে হবে। 1 লাখের নিচে যাওয়া যাবে? বেশি দাম এবার, এত দাম বেশি। 30 দাম হইতেছে। আপু আসসালামু আলাইকুম, ভালো আছেন? আপুর নাম? আমার নাম কাশফিয়া রকিব। তো আপু এই যে গরু হাটে আসলেন, কি মনে হচ্ছে? গরুর প্রচুর গরু দিয়া বাড়িতে, কিন্তু দামটা একটু বেশি। 1 লাখের নিচে কোনো গরুই নেই। কারণটা কি? কারণ তো যারা মধ্যবিত্ত ওদের জন্য একটু কষ্ট হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ। তো কারণ 1 লাখের নিচে কোনো গরু নেই। আপনি কি আজকে প্রথম আসছেন না এর আগে আসছেন? না, আমি এর আগের দিন আসছি, দেখে গেছি, আজকে কিনবো। আজকে কিনবেন? পছন্দ হয়েছে কোন গরু? পছন্দ হয়েছে, কিন্তু দামটা একটু বেশি। যেমন আমার বাজেট হচ্ছে 1,20,000। 1 লাখ প্লাস, কিন্তু এই বাজেটও আপনি পাচ্ছেন না? না না না, পাচ্ছি হয়তো বা পছন্দ হচ্ছে না। পছন্দ হচ্ছে না। 1,20,000 কিন্তু কম না। তাও পাচ্ছি না। এরকম হওয়ার কারণটা কি আসলে, কি মনে হয়? কারণ গরুর কেজি তো দাম বেশি, এটাও চিন্তা করতে হবে। হ্যাঁ, গরুর দাম তো আগে থেকে বেশি, এটার কথাও চিন্তা করতে হবে। তারপর ওনারাও কষ্ট করে পালছে, সব দিক চিন্তা করে ওনাদের দাম রাখছে। তো কিন্তু আপনি গতকালকে আসছিলেন? জি জি, গতকালকের তুলনায় আজকের দামটা একটু কম। গতকালকের তুলনায় আজকের প্রাইসটা অনেক কম। যেগুলো কালকে 2 লাখ টাকা, সেগুলো আজকে 1,60,000 এরকম। একটু কমছে। তাহলে আশা করা যাচ্ছে আগামীকাল তারপরের দিন কি আরো কমবে? না, তারপরের দিন আর কমাবে না, কারণ ওনারা চালাক আছে। ওনারা জানে যে গরু কিনবেই, ওই দিন কিনবি, ওই দিন শেষের দিন গরু বেচাকেনা হবেই। সত্যি নাকি? কি বলে আপায়? যেটা বলছেন ঠিক। সত্য কথা বলছে আপা না? কুরবানি দিতে হলে গরু কিনবে। তাহলে শেষের দিন আপনারা দাম ধরে রাখবেন নাকি, এরকম মনে হয়? দাম হইলে আমরা ব্যস্ত আছি, দাম হইতাছে ব্যস্ত। মানে ওই দিন এসে গরু যদি বেশি থাকে তাহলে দাম যাবে কমে, আর গরু কম থাকলে দাম যাবে বেড়ে। ঘটনাটা এরকমই হবে, তাই না? তো যে আপু এটা কথা বলছেন, আপু বলছেন কিছু? না, দাম বলছেন না। দাম বলেন নাই, বলবেন নাকি আপু? লাস্ট কত হলে দিতে পারবেন এটা? রাত যদি নেন তাহলে 55 দাম নেন। না, আমার বাজেট থেকে একটু বেশি হয়ে যায়। 1,55,000। এটা তো মনে হয় ক্রস বিট। হ্যাঁ, এটা ক্রস। এটা ক্রস। আপু তো ভালো করে চিনি। প্রতি বছর কি আপনি আসেন নাকি? আমি আসি, আমার মেয়ে আসে, আমার হাজবেন্ড আসে, ফ্যামিলি সবাই এসে আসলে গরু পছন্দ করে তারপরে গরু কিনে। আমার বাসা তো এখানেই। আচ্ছা, কাছাকাছি। আম্মু কোথায়? আচ্ছা, আম্মু আসসালামু আলাইকুম। আম্মু ভালো আছো? তোমার নাম? সারিনা। তো তোমার কোনো গরু পছন্দ হয়েছে? হ্যাঁ, কোনটা? আমার তো অনেক গরুই পছন্দ। অনেক গরু পছন্দ হয়, তাই? তো আজকে কিনে নিয়ে যাবা? তোমার কি ভয় লাগে না? না গরু ভয় লাগে না? না। গরুকে ভালোবাসো? হ্যাঁ, তাই? তা যাক, আপনার মেয়েও আসলে গরুকে পছন্দ করতে। আপু এই যে 2 দিন আগে যে কিনে যাবেন আসলে এইটা একটা পালা, একটা যদি আজকে যদি নিয়ে যান, এটা খাওয়া দাওয়া পালা এগুলা? না, কেন? গরুকে তো এমনিই ভালোবাসতে হয়। হ্যাঁ, তো গরু নেওয়ার পর আমরা গরুর সাথে সাথে খাবার কিনে নিয়ে যাব, খাওয়ানো হবে, রাতে কয়েল লাগাই দিব যাতে মশা না কামড় দেয়। তো আপু কখনো ইচ্ছা হয় নাকি যে আসলে একটু গরু লালন পালন করি, বা গরু একটা খামার দেই, বা গরু একটা খামার দেই? আমার হাজবেন্ডের তো ইচ্ছা গরুর ফার্ম করার। আপনার? আমার অবশ্যই ইচ্ছা। দুজনের ইচ্ছা থাকলে কিন্তু একদিন আল্লাহ ইনশাআল্লাহ কবুল করবি গরুর ফার্ম দিব ইনশাআল্লাহ। তাহলে আপু একটু দেখেন, ইনশাআল্লাহ পছন্দ হয়ে যেতে পারে। আচ্ছা আপু, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।